আঙ্গুর বাগান দেখতে আসছি। শান্ত ওইদিকে বসে আছে, কথা বলছে ওনাদের সঙ্গে। আর তার সাইডে আছে করলা বাগান। এই যে প্রচুর বেড করে করছে এই যে গাছগুলা, বেড করে যেরকম জানালা করে দিছে। পুরাটাই করলা বাগান, দৌড়েও আছে। ভেতরে যে ঢোকা যায়, ভর্তি গাছে। প্রচুর পরিমাণে হয়ে গেছে। ভিতরে ঢুকছি না, বিকেল প্রায় সন্ধ্যা ভাব, পাইকেও গেছে করলা। মিষ্টি কুমড়া করছিল, সরি মিষ্টি কুমড়া না, শশার গাছ মরে গেছে। করলা প্রচুর হয়েছে। গোটাটা এদিকে আঙ্গুর বাগান, শুধু করলাই রয়েছে প্রচুর পরিমাণে, প্রচুর করলা হয়ে আছে। যত দূর যে ওইদিকে যাওয়া যাবে এই একই অবস্থা। আজকে ভিডিও করেছ? এই যে আমার অসুস্থতার কারণে ভিডিও টিডিও সব বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। খুব ক্ষুধা লাগছে, 3 দিন ধরে খাইনি। এই যে আমার অবস্থা, একটা ডাক্তার প্রথমে দেখানো হয়েছিল, পরে তো যন্ত্রণা করছিল আবার পেটে, তারপরে আবার একটা ডাক্তার দেখানো হলো, এখন মোটামুটি কমতেছে। 2 দিন হলো না, 3 দিন, আজকে 3 দিন না, 3 দিন পরে আবার যাইতে বলছে, কালকে আবার যাবো ডাক্তারের কাছে। তো এদিকে আমাদের রান্নাবান্নার খুব সমস্যা হয়ে গেছে। চাচিকে বলছিলাম, তো চাচি কালকে রান্না করে দিয়ে গেছিল, দিয়ে যায় বেচারা চাচিরও জ্বর চলে আসছে। হাই কপাল, কী হবে। তো আজকে ছোটো মাছ সকালবেলা রুটি বানাই দিয়ে গেছে, বাসন ধুয়ে দিয়ে গেল, আর তরকারি কেটে দিয়ে গেল আমার এক কর্তা আছে, সরি দাদি। তো আমি আস্তে আস্তে রান্নাবান্না করতেছিলাম, তারপরে আর দাঁড়ায় থাকতে পারছিলাম না, তো শান্ত ওই দিকেই চলে আসছে রান্নাবান্না করতে। এই যে কত দূর রান্নাবান্না শান্ত? সে মাছ ভাজিছে একা একাই, ও বলছে সমস্যা নাই, আমরাই তো খাবো, একটু ইয়ে হলে সমস্যা দেখি। সত্যিই তো তাই, একটু খারাপ। হ্যাঁ, তুলে তো খাওয়া লাগে, আগে তুলে ফেলাইছি। হ্যাঁ, আর চামড়া খাওয়াটাও ভালো না। সবজি যে কষাতে দিয়ে দিয়েছে। আমরা একটু পরে আবার ছাদে যাবো, হলুদ নিয়ে আসছে, হলুদ ফুরাই গেছে আমাদের, বেশি হলুদ নাই। এই যে আমরা বাড়িতে কিনে তারপরে ভাঙাই, তাছাড়া কিনা হলুদে যেসব কী সব মিশাই দেয়, ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলার খাবারটা কোনো রকমে মিটছে। দুপুরবেলার এই যে শান্ত কিছুটা আমাকে সাহায্য করতেছে। এদিকে চালও ধোয়া হয়ে গেছে, উঠে দেবো। আজকে ওই আলু বেগুন আর ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে, আর ভাত। মানে আমি যতদিন সুস্থ না হচ্ছি এরকমভাবে চলবে আর কি, তাই তো নাকি? কিছু করার নাই। বেচারার কি অবস্থা হয়েছে। না, হয়নি। এই যে চাচি আসতে পারেনি, দাদিক দিয়ে যে শোলা কচু পাঠাই দিছে, কালকে খাইছিলাম, ভালো লাগছে। চাচিক বলেছিলাম যে আরও একটু পাঠাতে, তো পাঠাইছে। আজকের রান্না হবে না, নি এটা কালকে হবে। আর আমাদের এই যে এই জায়গাতে শোলা কচু, ওই যে কচু দেখা যাচ্ছে, এগুলো লাগানো হয়েছে
পানিতে ছাড়া এগুলো হয় না। এই যে আমাদের সবজিগুলো এখনও লাগানো হয়নি, কারণ প্রচুর পরিমাণে রোদ, আর এদিকে আমি অসুস্থ হয়ে গেছি, তাই শান্ত লাগানোরও সময় পাচ্ছে না। আর খুব রোদ, লাগালে হবে কি বুঝতে পারছি না, কিন্তু চারাগুলো বড় হয়ে যাচ্ছে। এখানে এই যে পাতাগুলো খাইয়ে নিছে, ভালো হবে না, তার ব্যবস্থা করতে হবে। এই শান্ত সকালবেলাতেও ভিজাই দিছে, কিন্তু যতই পানি দেওয়া হোক ওই এক বেলায়, পরের বেলাতে শুকাই যাচ্ছে। তরকারির স্বাদ ভালো হবে তো? ভালো না হলেও খেতে হবে, এই খেতে হবে। ওই খেতে হবে। হ্যাঁ, ও মা গো, ঝাল হোক, লবণ হোক, পেঁয়াজ হোক, নো হোক, এই খেতে হবে। এই খাওয়া হবে। মোবাইলে কি সুন্দর পেট ধর। তরকারির কালার সুন্দরই হয়েছে। কষানি হয়েছে গো? না, আর কষাবে? আচ্ছা, পুরপুরি করবে। পুরপুরি, ছোট মাছ পুরপুরি স্পেশাল। ছোট মাছ স্পেশাল পুরপুরি। মাছগুলো হবে তো ভাজা দিতে হবে। বাবা বাবা, খুব ভালো। সে রান্না বান্না হোক, শেষে আবার দেখাচ্ছি কেমন রান্না করলো। তো ওইদিকে তরকারি হচ্ছে, আমার শান্ত হয়ে যে উপরে আসলাম হলুদগুলো ধুয়ে দেওয়ার জন্য। তো বেচারা এত রোদ, সানগ্লাস পরে চলে এসছে। স্কুল পরশুদিন খুলছিল, কালকে আবার বন্ধ করে আবার ছেলে বড় ভাইকে জিজ্ঞাসা করছি, বড় ভাই কি রে স্কুল নাই? তো বলছে না রে ছুটি। কিসের ছুটি? আজকে বেশি রোদ পড়েছে তাই আজকে ছুটি। মানে আগে গরমের ছুটি দিত আমাদের, তো এখন অল্প গরমের স্কুল আর বেশি গরমে স্কুল ছুটি, এরকম হয়ে গেছে ব্যাপারটা। তো আমরা এত ছুটি পাইতাম না, প্রচুর ছুটি। আমাদের ছুটি তো দিত না, মাস্টাররা খাইয়ে দিত আমাদের ছুটি। এখন স্কুল মাস্টারের চাকরি সবচেয়ে আরামের চাকরি। এখনকার পড়াশোনাটাই ভালো, কোনো পড়াশোনার চাপ নাই। আর টিচারেরও চাপ নাই। বিরক্ত করেছে টিচাররা, বাপ মাও বিরক্ত করেছে, পড় সারা দিন পড়তে পড়তে জান খারাপ। আর এখনকার ছেলেমেয়েরা আরামসে ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। একটু পড়লে পড়, নাহলে স্কুলেও পরীক্ষা নাই, পড়াশোনাও নাই, যে যাওয়ার মতো ধুমচে ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো, রিল্যাক্সের জীবন একদম। মাস্টাররা এখন প্রাইমারি স্কুলের মাস্টারের যে শান্তির জীবন, মানে এরা জান্নাতে বসবাস করে। প্রাইমারি হাই স্কুল তো ছুটি সপ্তাহে এমনি 2 দিন ছুটি, তারপরে আবার 2 দিন ছুটি। হ্যাঁ, তারপরে একটু যদি ঝড় বৃষ্টি হয় তাও ছুটি, রোদ গরম হলেও ছুটি, বেশি শীত হলেও ছুটি। আর রোজা লাগলে তো প্রায় ওই রোজার থেকে তো 2 মাস মনে হয় ছুটি চলছে। করোনার মধ্যে ছিল ছুটি। হ্যাঁ, ভালোই। তুমি এই মাস্টারের চাকরি করলে তো ভালো করতে গো শান্ত, আরামে থাকতে। সর্বনাশ, এই রোদের মধ্যে যাওয়া একটা টাস্ক শান্ত। কি অবস্থা, রে রোদ, রোদে তাপো। আমার মন পাগলাকে বলতো শীতে তাপো। হ্যাঁ, শীতে তাপো, রোদে তাপো। প্রচুর পরিমাণে রোদ, শীতে রোদ পাওয়া যায় না, রোদ করে মানুষ ইয়ে করে। আর গরমে দেখো পুরাই যাচ্ছে, পানি করে মানুষ শেষ হয়ে গেল। টিউবওয়েলেও পানি ওঠে না মানুষের। বাংলাদেশে যখন মোটরে পানি ওঠা বন্ধ হবে তখন করে যাবো আমরা, মানুষ বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, পানি লাগা খুব মজা না? ছোট ছেলে তুমি একবার খেলতে লাগিয়েছো, খুব মজা পানির মধ্যে, হাত দিলেই শান্তি। কাল নদীর মধ্যে গেছিলাম না, নদীর মধ্যে প্রায় হাঁটু পর্যন্ত নিচে নামে গেছিলাম সন্ধ্যার মধ্যে। পানি একদম গরম, একটু আবার ঠান্ডা, মানে না শীত না গরম, উপরে গরম আর নিচের দিকে ঠান্ডা। না, একবার করে ধুইলেই হয়ে যাবে, ওগুলো ফেলানির দরকার নেই, খালি হলুদটা তুলি নাও। ধোয়া হয়ে গেছে, তখন রোদে নাড়িয়ে দিচ্ছে, একদম পাতলা করে দাও। উপরে কিন্তু খারাপ লাগছে না, ভালো বাতাস আছে তো। আর আমার এই যে চৌকিতে পুরাটা ছায়া, এই যে গাছের উপরে তো আছে, মানে গাছের নিচে চৌকিটা, এখানে সুন্দর বসার জায়গা ছায়া হয়ে গেছে। এইদিকে রোদ আছে কিন্তু বসার জায়গাটা ছায়া হয়ে গেছে। গাছ থাকার এটাই সুবিধা, তার জন্যই তো আমরা এত অত্যাচার সহ্য করছি শান্ত।
গাছ পুরা পাতা ফেলে ছাদ একবারে ভর্তি করে দিয়েছিল, ফুল ফেলে একবারে ভর্তি করে দিয়েছিল। এখন আবার এই যে ডানটি ফেলছে, তো এই ছায়াটুকের জন্যই তো এত অত্যাচার সহ্য করা নাকি? হ্যাঁ, এই যে আমাদের রান্নাবান্না তো অনেক আগেই হয়ে গেছিল, খাইতে বসছি অনেক দেরিতে। কেমন হয়েছে গো? অনেক ভালো হয়েছে, অনেক স্বাদ হয়েছে। সিরিয়াসলি তাই তো তুমি রান্না শিখে গেছো। কারণ বাগুনটা একদম পুরো একটা ফ্লেভার আসছে, আর কাঠুয়া ডালটা মোটামুটি নরম হয়েছে, সেই মোলায়েম হয়নি। ওটা ওরকমই শক্তই, ভিতরে নরম হয় আর উপরে শক্ত। আর এই যে ঝোলটা আছে না, যেটা এই ঝোলটা কিছুটা মাংসের ঝোলের মতো লাগছে, মশলা দিয়ে কষানো তো। ভালোই হয়েছে মনে হচ্ছে। যাক, ওই যে মুবিনের মা বোরের আসার দিয়ে সেটা নিচ্ছি, অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া, এই যে আমার খাবারও বাইরে নিয়েছি, খাওয়া দাওয়া করি। এই যে শান্ত সন্ধ্যাবেলায় শরবত বানাইছিল গুড়ের আর লেবু দিয়ে, খেলাম, আবিদেরও খেলো। আর শান্ত এখন যাচ্ছে একটু বাঘাতে। आप मैंने जाएगा बाघा से, বাঘাচ্ছে না বাঘা পে। बाघा पे क्योंकि मेरा सोचने का बीज केरला से आ गया। ও বাপ রে, হিন্দি না, হিন্দি যায় না বাংলা যায়। তো এখনও যাবে ওখানে, আর আমরা শরবত খাই। আমি আর আবিদ যাব কোথায়? আবিদ, হ্যাঁ, আর কারেন্ট নাই, সবাই এখন বাইরে বাইরে হবে, তাই সবার সাথে একটু দেখাও হয়ে যাবে। আমি কয়েকদিন থেকে অসুস্থতার জন্য বাইরে বাইরে হতে পারিনি, এখন যাব। হ্যাঁ তুমি যাও, আমরা এখন আড্ডা মারতে যাব। কারেন্ট নাই, আমরা কারেন্টে বসবো না জন্যই তো যাবো। আমার বক্সের দিক ঘুরে দেখাবি না, আমার বক্সে কি খারাপ লাগছিস? বক্সে গান শুনেছিস না বক্সে একটু তবলা বাজাচ্ছি? কি করেছিস? বিটালা গান দিছি, বক্স খালি ধুকবুকাই করে লাফাচ্ছে, খালি ধুকবুক করে লাফাচ্ছিল বক্স। হাই হাই, তাহলে তো বক্সের 12টা বাজা দিছিস। গান দিছি আর বক্স খালি লাফাচ্ছে। আশা করি সবাই ভালো আছেন। আপনি কেন মূর্ছায় আছেন? খুবই গরম পড়ছে এলাকাতে, আমার শরীরের টেম্পারেচার অনেক উপরে চলে গেছে, দ্যাটস ওয়াই আমি ড্রাঙ্কার্ড। কি সকাল সকাল নটেঙ্কি চলছে এগুলো? প্ল্যান চলতেছে, আমরা একটা ভিডিও করবো আজকে, শুটিং হবে ইনশাল্লাহ। একটু পরে যাব মেডিকেলে, যে ব্যক্তি ক্যামেরা ধরে আছেন বিশিষ্ট বিজ্ঞজন, তার ডাক্তার চেক আপ আছে, তার চেক আপ শেষ করবো, বাসায় ফিরে আসবো, এই তো। ওকে ওকে, আচ্ছা আপনার চ্যাপ্টার ক্লোজ, আপনি বন্ধ। শান্ত যেমন বললো, আজকে আমার ডাক্তার দেখানোর আছে, কয়েকদিন হলো, আজকে একটু কমছে, তো ডাক্তারের কাছে যাবো। ওই জন্যে আগে তরকারি কাটাকাটিগুলো রেডি করে রেখে যাচ্ছি। এটা একটু সেদ্ধ করতেও রাখবো, এটা ইলিশ মাছ দিয়ে রান্না করবো। তো ইলিশ মাছ ছিল অনেক দিন আগেকার, তো কেমন যেন হয়ে গেছে, অতটা ভালো লাগছে না, তাই বলতেছি যে এমনি এমনি খাওয়ার চেয়ে যে কচু দিয়ে খেলে ভালো লাগবে। চাষি আবার কচু পাঠাইছে, এর আগে ইলিশ মাছের মাথা দিয়ে ওটা করছিলাম, ভালো লাগে। আজকে আবার মাছ দিয়ে করবো। আর এদের সকালের খাবার হচ্ছে এখানে আলুর তরকারি করছি, সাদা আলু, এমনি কোনো মশলা টশলা ছাড়াই, একটু জিরা ভাজি দিব। আর রুটি, শান্তর খাওয়া মানে একটু হয়ে গেছে, ছোটো মা রুটি আর তরকারি দিয়ে গেছিলো, খাইয়ে নিছে, কিন্তু আমাদের খাওয়া হয়নি এখনও, রুটিটা খাবো। আর এদিকে শান্ত আবার সকালবেলা ভুট্টা পোড়াইছে, ভুট্টা খাইছে, আমি গ্যাসের ট্যাবলেট খাইছি, এই জন্য আমারটা রাখা আছে, এখনও পরে খাবো। আর এরা এই যে সব ভিডিও করবে এখানে, সেই জন্য সকালবেলা আসছে, অত্যন্ত গরম, তাই জন্য বেচারারা ভিডিও করতে পারতেছে না। মেডিকেলে যাই, দেখি কি বলে। সকালে খাওয়া দাওয়াটা শেষ করি। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো মেডিকেলে জানে, কিন্তু সে তো যেতেই চাচ্ছে না প্রচণ্ড রোদের কারণে। এই যে এবার ফকফকা রোদ, কার কত দরকার। এখন বাজে সকাল 8টা, কালকে মেডিকেল থেকে আসার পরে আর ভিডিও করা হয়নি, বাড়িতে কাজ ছিল, সব ব্যস্ত হয়ে গেছিলাম। তো আমার একটু এই যে অসুখটা কমছে, আর এই যে বেচারা কাল থেকে আবার সর্দি ধরছে,
তো দুইবার সারাহাট লেগেছে, এই কারণে আমার সর্দি লেগেছে। 2 বার না, আমি তো কালকে 1 বার গেছি। ওই গরমে লেগেছি। হ্যাঁ, এলে কি তা আমি কি করবো, ডাক্তার যে বসে 10টার সময়, আমার তো যাইতে হবে যখনই। ওর সর্দি লেগে গেছে। রাত্রে প্ল্যান ছিল যে সবাই মিলে পান্তা খাবো, কিন্তু ওর হঠাৎ সর্দি হওয়ার কারণে তার আর পান্তা খাওয়া হলো না। আমরা খাবো, আর শান্তর জন্য এই যে ভাত তেলা মুখে দিছি, ডিম পোস্ট, আর এই যে আলু ভর্তা হচ্ছে ওখানে। আর আমরা আজকে খাবো পান্তা ভাত। বেচারা আমার নাক ঝাড় দেখছে। আমার কয়দিন কি বলে বললো, এখন কি হবে শান্ত আলী, কি হবে, চলছে। গরমের খুব বাজে অবস্থা একদমই। সকালে খাবারটা আমাদের একবার স্পেশাল।